কত বড় সাহস, তুই অন্য আমার কাছে বলতেছিস? তুই দেখছিস আপামনি, আমরা গরিবরা মনে হয় মাঝে মাঝে তোর খাওয়ার লাগি জন্ম নিচ্ছি। শাড়িটা কেমন হয়েছে? এই শাড়িটা অনেক সুন্দর। মানাইছে না? হ্যাঁ, হলুদ শাড়িটা তো অনেক সুন্দর লাগতেছে। নিজেই ভুলে গেছো কিনা দিছিলা পহেলা বৈশাখে? ভুলে আরে কি গেছো? গো, আমি ভুলে গেছি। দেখো তো মনে নাই? ও তো আমি তো কিনে দিছিলাম। তাহলে বলো এখন কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। সত্যি? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে তো। ভালোবাসো না ছাই? কি বলো, আমি তোমাকে ভালোবাসি না কাকে ভালোবাসি? তাহলে আসতে লেট হয়ে গেল না? ওই রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে না, আসতে একটু দেরিতে হয় গো। আসতে যায় যখন ফোন দেয়, ফোনটা ধরতে কষ্ট হয়। ফোন ধরতে যে সময়টা চলে যাবে, এই সময়টা আমি তাড়াতাড়ি তোমাকে চলে আসতে পারবো না। আচ্ছা বলো, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি তোমাকে যতটুকু ভালোবাসি, কিন্তু এটা দেখানো সম্ভব না, কারণ ভালোবাসা দেখায় হয় না। একটু বোঝানো তো যায়, তুমি তো সেটাও পারো না। আচ্ছা, এত বানায় বানায় পাম দিতে হবে না। আর আমি তোমার সাথে না এভাবে লুকায় লুকায় দেখা করতে পারবো না। এখন তুমি কবে বিয়ে করবে আর বাসায় কবে জানাবে সেটা বলো। আমি আর এভাবে তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি চাই আমাদের সম্পর্কটা আরো জোরালো হোক। বুঝতে পারছো? আরে তুমি এত টেনশন করতেছো কে? সময় তো কাছে গেছে, এই কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা করব। যা করে তাড়াতাড়ি করো। আমি এভাবে আর লুকায় চুরায় তোমার সাথে দেখা করতে পারবো না। বাসা থেকে যদি জানে তাহলে এটা নিয়ে কি হবে সেটা বুঝতে পারতেছো? আশা করি আর লোকে দেখা করা লাগবে না, কিছুদিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে। সত্যি? ঠিক, সত্যি। তাহলে আমি ওই আশাতেই রইলাম। ঠিক আছে, আমি তাহলে আর এভাবে লুকায় দেখা করতে আসবো না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না জানা বা বাসা মেনটেন না করবা। আচ্ছা বাসায় জানাও, আর আমিও সেই অপেক্ষায় থাকি যে কবে আমরা একসাথে থাকবো। এটা ভালো হবে না? সব ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাসায় যাই, বুঝছো? যদি কেউ দেখে ফেলে পরে সমস্যা হবে। চলে যাবা? হুম। ওকে ঠিক আছে, যাও। আমি কিন্তু আর আসবো না যতক্ষণ পর্যন্ত বাসায় জানার সব ঠিকঠাক না করবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা, যাও। না, বড় লোকের মাইয়া, টাকা পয়সার অভাব নাই, আর আমারও তো কিছুই নেই। চিন্তা ভাবনা করতেছি যে এটা কেমনে কি করা যায়। যেমনি হোক এটা কাম বাড়ি দিতে হবো, নাহলে হইতো না। আপামনি, একটা কথা ছিল। আমি তো দীর্ঘদিন থেকে আপনার ঘর বাড়িতে কাম কাজ করি। হ্যাঁ দেখতেই তো আছিস। আমারে তো আপনারা ভালো করে চিনেন। তো একটা কথা বলতে চাইছিলাম। না পেঁচায় যা বলবি খোলাসা করে সুন্দর করে বল। আসলে আবার কথা হইতেছে কি, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আমিও মনে মনে নিয়ত করে রাখছি এই কথাটা আপনারে আমি কমু। কথাটা হইলো, আপনারে আমি ভালোবাসি। আপামনি, এই ভালোবাসার কথা কইলাম, এই জন্য আপনি আমারে চড় মারলেন কে? তো কত বড় সাহস তুই আমাকে অফার করিস? হ্যাঁ, তুই আমার বাড়িতে খায় আমার টাকা, আমার টাকায় চইলা তুই আমাকে এই ধরনের কথা বলিস? বেয়াদব, নির্লজ্জ, নিমক হারাম। কেন আপামনি, আমি আপনার ভালোবাসার কথা কইছি দেখে আপনি আমারে চড় মারলেন? তো কি করবো? ও, আমি গরিব এই জন্য আপনারা ভালোবাসতে পারেন না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু যে লোক চরিত্রহীনা, যে লোক লম্পট, যে লোক নারী লোভী, টাকা লোভী, সেই ছেলের সাথে আপনার সম্পর্ক, তারে কেমনে ভালোবাসেন? কত বড় সাহস, তুই অন্য আমার কাছে বলতেছিস? তুই দেখছিস? আপামনি, আমরা গরিবরা মনে হয় মাঝে মাঝে তোর খাওয়ার লাগি জন্ম নিচ্ছি, কিন্তু সত্যি কথাটা কিন্তু আমরা ঠিকই কই। আপনি তো আমার কথাটা বিশ্বাস করতেছেন না, কিন্তু যদি আপনি কখনো নিজ চোখে দেখেন তখন ঠিকই বিশ্বাস করবেন। তুই প্রমাণ দিতে পারবি? আপনি আমার একদিন সময় দেন, আমি আপনার কালকেই প্রমাণ দেবো। আর যদি দিতে না পারি, আপনাদের বাড়ি আমি কামই করবো না। আর আমিও বাবাকে বললে তোর এই বাড়ি থেকে বের করে দিব। তোর মতো লোক এই বাড়িতে রাখবো না। কারণ যে ব্যক্তি এই বাড়িতে থাইকা খাইয়া এই বাড়ির মেয়েদিকে চোখ দিলে তাকার কতটুকু লালসা তোর মধ্যে, চিন্তা করছিস? তুই এই বাড়ির কাজ করিস না, তুই কিভাবে আমার দিকে চোখ তুলে তাকাস? তোর কি লজ্জা শরম আছে? আমি আজকে ব্যাপারে বলবো। আপনি ঠিকই কইছেন, আমি যদি প্রমাণ করতে না পারি তাহলে তো অবশ্যই আমি একটা চরিত্রহীন, লম্পট, নারী লোভী। ঠিকই তো। আর যদি প্রমাণ করতে পারি তাহলে আমার প্রমাণ মনে হয় করতে পারিস আর যা করতে পারিস আমার দেখার বিষয় না। কারণ তুই হচ্ছিস নিমক হারাম, অশিক্ষিত, গাইয়া, মূর্খ, চরিত্রহীন। আর যদি আপা আমি আমার কথাটা প্রমাণ করতে পারি তাহলে আপনি বিদেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাইবা দেখেন। অবশ্যই বাবু। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বড় সাহস,
আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খাইয়া সে কিনা আমার দিকে চোখ তুলে তাকায়। আজকে আমি বাবারে বলতেছি, বাবা, ও বাবা। দোস্ত, হ্যাঁ বল। একটা জিনিস বুঝলাম না, আমার তো মাথায় কিছু ধরে না। তোরে তো তুমি এই বন্ধু থাকতে তুই মৌসুমীর মাঝে কি পাইলি? সব সময় ওর পিছনে এত সময় দেস। আরে হন, তুই এটা বুঝতি না, বসি দিয়ে মাছ ধরলে বড় নেই ধরতে হয়, ছোট ধরে কি করবো? তার মানে মৌসুমীর বাপের অনেক টাকা, মৌসুমী বড় লোকের মাইয়া, একবার যদি মনে কর নিজের করে নিতে পারি সব আমার, বুঝছস? মাথায় ধরে রাখ। আর দোস্ত, বুঝছস? বুঝছি। দোস্ত, আসলে তুই একটা মাল। আরে চল। কিছুই না, চল হ্যাঁ, চল। তুইও পারবি এক সময়। এখনো আসতেছে না, আজকে আসো। এই কি হয়েছে তোমার? এত কি জন্য এত তাড়াতাড়ি আসতে বলছো? আসতে বলছে মানে আজকে তোমার সাথে আমি শেষ বোঝাপড়া করতে আসছি। শেষ বুঝতে পারো মানে? তোমার লাইফে কত টাকা দরকার? হ্যাঁ, কত টাকা দরকার? কত? আমার সাথে বেইমানি করার আগে তোমার 7 বার চিন্তা করা উচিত ছিল। আমি কি তোমার কম ভালোবাসছিলাম? আমি কি ভালোবাসি নাই তোমারে? ছি! আরে রাখো, আমি তোমার সাথে বেমানি করতে গিয়ে বলছে তোমাকে? আমি নিজের কানে শুনছি তুমি তোমার বন্ধুর সাথে কি কথা বলছো। আমি শুনি নাই? আমার চোখ দিয়ে কি আমি দেখি নাই তুমি কি করছো? তুমি ভুল শুনছো। আমার তোমার মতো একটা লোকের, ছোট লোকের ভালোবাসাটাই ছিল অন্যায়, মস্ত বড় অন্যায়। এই অন্যায়ের খেসারত তখন আমার দিতে হবে। আমার নতুন একটা ব্যবসা চালু করছি, তার জন্য অনেক টাকা দরকার। এই আলোচনা আমি আমার বন্ধুর সাথে করতেছিলাম। ভুল, মিথ্যা কথা তুমি সেটা বলো নাই। তুমি আমার সঙ্গে প্রেমের ছলনা কইরা আমার বাবার সকল সম্পত্তি তুমি হাতানোর চিন্তা ভাবনা করছো। ছি, তুমি তো আমার বিয়ে করলে তো সব এমনিতেই পাইতা, কারণ আমি তো আমার বাবার একমাত্র মেয়ে। আমার কি কেউ ওয়ারিশ আছে? তুমি তো নিজেই সব পাইতা। তাহলে এরকম ঘৃণিত একটা চিন্তা ভাবনা করার কোনো দরকার ছিল না? আমি দেখতে শুনতে খারাপ না, আমার বাবার সম্পত্তির অভাব আছে, তাহলে তুমি এরকম চিন্তা ভাবনা কেমনে করছো? কেন? আমি যদি তোমার বাবার সম্পদের দিকে লুপ করে থাকি, এটি তো সব তোমার। হ্যাঁ, তুমি তো ভোগ করবা। হ্যাঁ, আমি ভোগ করব, আমার স্বামী ভোগ করব, ঠিক আছে, কিন্তু তুমি বাহিরের মানুষের কাছে এই ধরনের কথাবার্তা কইয়া আমাকে কতটুকু ছোট করতেছো, নিজে কতটুকু ছোট হইতেছো, আমার ভালোবাসা আমাকে অপমান করতেছো। তুমি আমার ভালোবাসাকে অপমান করছো এগুলো বলতে যায়। তুমি ভুল শুনছো। আমি ভুল শুনি নাই, আমি ঠিক শুনছি। তুমি আমাকে আর যতই ভুল বোঝাও আর কোনো লাভ নাই, আমার চোখ খুলে গেছে, বুঝছো? তোমার মতো লোকের সাথে আমার পক্ষে আর সম্পর্ক রাখা সম্ভব না। ঠিকই বলছে, আমার বাড়ির চাকর আমার চোখ দুইটা খুলে দিছে, বুঝতে পারছো? কারণ তোমার থেকে ও শত গুণে ভালো আছে, ওই বাড়ির নুন খাইয়া গুণ খাইছে। আমি একটা অন্যায় করতে যাচ্ছিলাম, আমার জীবনটা ধ্বংস করতে যাচ্ছিলাম, সে আমাকে চোখে আঙুল দিয়ে আজকে দেখাই দিছে যে তুমি কতটুকু ছোট আর কতটুকু নিচ। আমাকে আজকে চোখ দিয়ে দেখাই দিছে। তোমার থেকে তো ও শত গুণে ভালো আছে। বিয়ে করলে ওর মতো লোককেই করা দরকার, তোমার মতো না। ছাদিয়া, জীবনে ভুল তুমি করছো, আমি করি নাই। আমার জীবনে টাকার দরকার আছে, টাকা পয়সা ছাড়া জীবনে কিছুই নাই। আমার টাকা লাগবে।